জয় যিশু। প্রিয় আমার খ্রিস্টীয় ভাই ও বোনেরা, তোমাদেরকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। তো প্রভু তোমাদেরকে এই মুহূর্তে সমস্ত দিক থেকে আশীর্বাদ করুক, মঙ্গল করুক, সমস্ত দিক থেকে তোমাদেরকে রক্ষা করুক। আর আজকে একটা আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টিতে অসহায় মানুষের নানা রকম কষ্টের জন্য কথা বলা হচ্ছে, অভাবী মানুষদের অভাবের বিষয়ে কথা বলা হচ্ছে। এখনও যেসব মানুষরা দুবেলা দুমুঠো খেতে পড়তে মাখতে পায় না, সেই সব মানুষের জন্য তো প্রভু আমাদেরকে এই বাক্যের মারফতে সমস্ত দিক থেকে আশীর্বাদ করবেন, আশীর্বাদ করে দিয়েছেন। এই বাক্যতে তোমরা যখন শুনছো, প্রভুর আশীর্বাদ সে পেয়েই গেছো, তাই তোমরা এই আশীর্বাদ প্রভুর পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, কোনো স্কিপ করবে না। আর স্কিপ যদি করো তাহলে অনেক কিছু মিস করবে। তাই আমরা প্রথমেই প্রভুর একটি বাক্য দিয়ে শুরু করব। গীত সংহিতা 146 অধ্যায়ের 7 পদ। তিনি ক্ষুধার্তদের অন্ন দেন, বন্দীদের মুক্ত করেন। এই বাক্যে প্রভু তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি ক্ষুধার্তদের খাবার দেন, অসহায়দের সাহায্য করেন, আর দুঃখিত হৃদয়কে সান্ত্বনা দেন। মানুষ ব্যর্থ হতে পারে, কিন্তু প্রভু কখনো ব্যর্থ হন না। এই বাক্য অনুসারে প্রভুর এখন আমরা একটি মহাশক্তিশালী প্রার্থনা করব। এই প্রার্থনা তোমরাও আমার সাথে সাথে মনে মনে উচ্চারণ করো। হে করুণাময় স্বর্গীয় পিতা, আজ আমরা সমস্ত অভাবী, ক্ষুধার্ত ও অসহায় মানুষের জন্য প্রার্থনা করি। প্রভু, তুমি যিনি মরুভূমিতে মান্না দিয়েছিলে, আজও তাদের জীবনে খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের ব্যবস্থা করো। যারা না খেয়ে আছে তাদের মুখে অন্ন দাও, যারা আশাহীন তাদের জীবনে নতুন আশা দাও, যারা কাঁদছে তাদের চোখের জল মুছিয়ে দাও। প্রভু যিশুর নামে আমরা বিশ্বাস করি, আজই তাদের জীবনে আশ্চর্য কাজ ঘটবে। সেই সমস্ত মানুষকে তুমি এই মুহূর্তে তুমি স্পর্শ করলে পিতা, তুমি টাচ করলে পিতা, তুমি অনুগ্রহ করলে পিতা, দয়াও করলে পিতা। আর প্রত্যেকটা সেই সব অসহায় পীড়িত মানুষকে তুমি লক্ষ্য নজর দিয়ে পিতা ঘিরে রাখো পিতা। তুমি প্রতিটা মুহূর্তে তাদের উপরে দৃষ্টি দাও পিতা, তারা যেন তোমার আশীর্বাদে সবসময় তারা পায় পিতা। আর তারা যেন সমস্ত দিক থেকে রক্ষা পায়, সুস্থ থাকে। খাদ্য, বস্ত্র, আশ্রয়ের জন্য তারা যে হাহাকার করছে, কষ্ট পাচ্ছে পিতা, এই ঠান্ডার মধ্যেও তারা আশ্রয় নেয়। সেই আশ্রয়হীন মানুষ, গায়ে বস্ত্র নেই পিতা, তারা কত কষ্ট পাচ্ছে। তাদের ছোট ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষরা পিতা
কত কষ্টের মধ্যে তারা পিতা এখনো রয়েছে পিতা। তুমি তাদেরকে দয়া করো পিতা, আশীর্বাদ করো। তারা যেন পিতা গো তোমার আশীর্বাদে তারা সমস্ত দিক থেকে আশীর্বাদ পেয়ে তারা যেন নতুন জীবন একটি পায় পিতা। তারা তো এখনও কিছু তোমাকে বুঝতে পারছি না, জানতে পারছি না, সেই সব মানুষও যাতে তোমার কাছে আসতে পারে। তুমি সেই সব মানুষদেরকেও মনোনীত করো পিতা। তুমি জগতের জন্য, সমস্ত মানুষের জন্য এসেছো পিতা। আজকে যারা অসহায় আছে, পাপী তাপী সমস্ত মানুষের জন্য তুমি এই পৃথিবীতে এসেছিলে পিতা। তাই পিতা গো সেই সব মানুষদের সামনে তুমি দাঁড়াও পিতা, রক্ষা করো পিতা। আর সমস্ত মানুষের তুমি মুখে হাসি ফুটাও পিতা। আর সমস্ত মানুষ যাতে নতুন নম্রভাবে তোমাকে চিনতে পারে, জানতে পারে, সে দয়া আশীর্বাদ করো। আমি বিশ্বাস করি পিতা তুমি এই সমস্ত প্রার্থনা শুনেছ, হ্যাঁ বা আমেন বলে উত্তর দিয়েছ পিতা। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই প্রার্থনা না শ্রুতীয় প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। জয় যীশু, প্রেজ দ্য লর্ড। তো এমনই ভিডিও পেতে, প্রভুর শিক্ষামূলক ভিডিও পেতে ও প্রভুর আশীর্বাদ পেতে অবশ্যই ভাই বোনেরা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবে। সাথে তোমাদের যারা প্রিয়জন রয়েছে তাদেরকেও তোমরা এই ভিডিওটি শেয়ার করো, তারাও যাতে প্রভুর আশীর্বাদ পেতে পারে আর প্রভুর জীবন্ত বাক্য, প্রার্থনা সমস্ত কিছু পেয়ে যেন তারাও যেন আত্মিকভাবে আশীর্বাদ দয়া পায়। বিশ্বাস করি তোমরা প্রভুরকে সমস্ত দিক থেকে যাতে আশীর্বাদ পাও। তোমরাও এই প্রার্থনা অবশ্যই শুনবে। আর নিশ্চয়ই জানি এই প্রার্থনা তোমাদের এই মুহূর্তে তোমাদেরকে আশীর্বাদ করে দিয়েছে। আর যারা এখনও এই ভিডিওটি শুনেনি, যখন শুনবে তারাও তখনই এই ভিডিওর মারফতে প্রভুর আশীর্বাদ পাবে, দয়া পাবে। আর বলছি অবশ্যই তোমরা কমেন্টে আমেন বলে লেখো এই মুহূর্তে। ধন্যবাদ। ঈশ্বর তোমাদের প্রত্যেকের জীবন মঙ্গল করুক। আর আজকের দিনটি সবার কাছে আশীর্বাদ মুখর হোক, যিশুর নামে আমেন। ধন্যবাদ।